হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মূল্যবান বাণী, যেগুলো আপনাদের শুনলে মন ভালো হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের বাণীগুলি। এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে? কেউ বলবেন অসত্য, কেউ বলবেন ছলনা, আবার কেউ বলবেন লালসা। না, সংসারের সবচেয়ে বড় পাপ হলো নারী জাতির অসম্মান, নারীর মান ভঙ্গ করা। কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয়, বরং তার মন ও আত্মাকেও আঘাত করে থাকে। তাহলে এবার প্রশ্ন হলো যে এই অপরাধীর করছে তার কি শাস্তি দেওয়া উচিত? কেউ বলবেন শারীরিক যন্ত্রণা, কেউ বলবেন মৃত্যুদণ্ড। কিন্তু অপরাধের শাস্তি দেওয়ার আগে এটা জানা দরকার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে? আপনি বলবেন সহজ ব্যাপার, যে মান ভঙ্গ করেছি। এ কি সম্পূর্ণ সত্যি? নিজের অপমানের জন্য, নিজের সম্মানকে হারানোর জন্য কখনো কি নারী দায়ী হতে পারে না? ভেবে দেখুন, সম্মানহানি থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম সম্মানের সীমার ওপর নজর দেওয়া প্রয়োজন। রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা বোকামোর জন্য রাবণের সেই সীমা উল্লঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন। কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি, কারণ রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট্ট রেখা বানিয়ে দিয়েছিলেন। জীবনে না বলতে শিখুন। যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে, তাহলে তাকে সেখানেই আটকাতে চেষ্টা করুন। আপনার উপরে ওঠা প্রথম হাত, প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন। তখন কোনো পুরুষের সাহস হবে না আপনাকে অপমান করতে চেষ্টা করার। কারণ নারী জননী, পূজনীয়। তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না। রাধা রাধা। হীরা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। হীরে লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পর এটা শক্ত হয়ে ওঠে, কিন্তু যখন খনি থেকে একে বের করা হয় তখন কয়লার মতো থাকে, শক্ত নিস্তেজ। কিন্তু যখন এটা পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে, তখনই এর মূল্য বৃদ্ধি পায়। সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়। মানুষের বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি, বরং সেই মুহূর্ত থেকে ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হই, সংকট পেরিয়েছি, ছলনা আর লেশ সহ্য করেছি। এই জন্য জীবনে যদি সংকটের সম্মুখীন হন, বিপদ আসে, কষ্ট আসে, তাতে একেবারেই ভয়ভীত হবেন না। তাকে আহ্বান করুন, কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে, যা আপনাকে উন্নত করবে। রাধা রাধা। প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে যাতে সে নিশ্চল না হয়, কোনো না কোনো কর্ম করতে থাকে।
আর সেই অনুভূতি হলো খিদে। পশু পক্ষী প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য, কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি পেট অবধি সীমিত থাকে? পেটের খিদে মেটাতে মেটাতে কখন এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি না। আর বেশিরভাগ তৃষ্ণা অর্থ সংগ্রহ অবধি সীমিত থাকে। নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি? আগামী প্রজন্মের জন্য। বড়ই বিচিত্র, তাই না? নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন, আর আগামী প্রজন্মকে কাজ করা থেকে আটকাচ্ছেন। পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? নিজের সন্তানকে সংস্কার দিন, অর্থ নয়। যদি সন্তান সংস্কারী হয়, নিজেই এক সংসার তৈরি করবে। যদি সংস্কারহীন হয়, তাহলে আপনার বানানো সংসার এমনিতেই সে ভেঙে দিবে। জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয়, তাহলে জ্ঞান সঞ্চয় করুন, প্রেম সঞ্চয় করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য, কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথের সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, এই চাকা কর্মফল। এই ঘোড়া যেখানেই যায়, এই রথের চাকাগুলি সেখানেই যেতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ কর্ম শুভ সহজ পথে চলে, তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে। আর যদি আপনি কুকর্ম খারাপ পথে চলেন, তাহলে আপনার যাত্রা খানাখন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন। ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে। রাধা রাধা। বলুন শ্রেষ্ঠকে? রেশমের সুতো যিনি তৈরি করেন, নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন? নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান। এবারে বলুন শ্রেষ্ঠকে? নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান, নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে মূর্তি বানান সেই মূর্তিকার? নিশ্চিতভাবেই সেই মূর্তিকার। এবারে বলুন শ্রেষ্ঠকে? দেবতা আর দানবের দল, যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে, নাকি মহাদেব, যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন? নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ। ঠিক এইভাবেই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন, তারা চেষ্ট হন না। কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ, কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনিই হন যিনি নিজের বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান। রাধা রাধা। সংসারে সব থেকে কঠিন কাজ কি? কেউ বলবেন পর্বত আরোহণ করা, কেউ বলবেন সাঁতার কাটা, কেউ বলবেন আকাশে ওড়া। বাস্তবে সত্যি কি এগুলি কঠিন? আসলে যদি দেখা যায়, এগুলি কিছুটা আলাদা। যে কাজ আমরা করতে অভ্যস্ত নই, সেগুলি আমরা
কঠিন ভেবে নেই। যেমন সাঁতার কাটা কলা আলাদা, পাহাড়ে ওঠার কলা আলাদা, আকাশে ওড়ার কলা আলাদা। যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয়, কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন হয়, কঠিন নয়। দেখুন, এই সংসারে কঠিন কিছুই নেই, শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন। যেমন কিছু মানুষ হন, সম্পর্ক হোক, কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক, কখনো কখনো আমরা বুঝতে পারি না, কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা। কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায়, সেটা কঠিন নয়, একটু ভিন্ন, তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে। রাধা রাধা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।